মানে এই যে তুমি বিভিন্ন জায়গায় ঘুরছো, সেখানকার খাবার খাচ্ছ, সেখানকার মানুষজনের সঙ্গে মিশছো, তা তোমার কি মনে হয় একটা গ্রাম বা একটা শহরের ট্র্যাডিশনটা কোথায় লুকিয়ে রয়েছে, সেইখানকার মানুষদের মধ্যে না খাবারের মধ্যে? খাবার একটা খুব বড় রোল প্লে করে, জানো, খাবার কিন্তু খুব বড় রোল প্লে করে। প্রত্যেক হাইওয়েতে প্রত্যেক 50 কিলোমিটার পর পর খাবার ধরন চেঞ্জ হয়। প্রত্যেক 50 কিলোমিটারে খাবার ধরন চেঞ্জ হয়। তুমি যদি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কথা বলো, হুগলি থেকে বর্ধমান, পূর্ব বর্ধমান সীমানা অবধি দুপাশে ধাবাগুলোর খাবার দাবার প্যাটার্ন, মেনু কার্ডের প্যাটার্ন মোটামুটি কমন, সেম। আবার যেই বুদবুদটা পেরিয়ে গেলাম পানাগড় থেকে আপ টু রানীগঞ্জ অবধি, ওই দু সাইডে রাস্তার উপর যে খাবার দোকানগুলো আছে সেগুলোর খাবার আবার এক রকমের। ঠিক যেই মুহূর্তে আমি রানীগঞ্জটা পেরিয়ে গেলাম, ঝাড়খণ্ডের কাছাকাছি হয়ে গেলাম, খাবার ধরনটা বেশ খানিকটা বদলে যায়। এগুলো কেন হয়? এটার সঙ্গে পুরোটাই জড়িয়ে আছে মানুষের জীবনযাত্রার অভ্যেস, পুরোটাই জড়িয়ে আছে অভ্যেস। এক একটা প্রভিন্সে লোকজন এক এক রকম খাবার দাবার খেয়ে অভ্যস্ত, মানে সে ওটা খেয়েই বড় হয়েছে বা ওখানে ওটাই ভালো পাওয়া যায়। এই যে খাওয়ার অভ্যেসটা, এর পেছনে কিন্তু অনেক বড় কারণ হচ্ছে সাপ্লাই আর অ্যাভেলেবিলিটি। ইতিহাস, ভূগোল, দর্শন যাই বলো,